হ্যাঁ চলো দেখতে একটু প্রবলেম হবে কিনা জানি না, আমার কয়েকটা ভিডিও ডাউনলোড চলতেছে, দেখতে প্রবলেম হলে বলো, তাহলে আমি ডাউনলোড অফ করে দেবো প্রয়োজনে। হচ্ছে না, হ্যাঁ, কারণ অনেকগুলো ভিডিও করা হয়েছে। আচ্ছা যাক, আমরা আগে একটু প্যারালাল লাইন নিয়ে কথা বলি, যে প্যারালাল লাইন অফ ওয়াই অ্যাক্সিস। ওকে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। এখন এটা অরিজিন, কিন্তু অরিজিন, আর এটা প্যারালাল। এটা কার প্যারালাল? এটা একটা স্ট্রেট লাইন প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস। তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমরা কি অ্যাবসিসা অর্ডিনেট চেনো তো? অ্যাবসিসা এই যে প্রবলেম হচ্ছে মনে হয়, তাহলে আমি ডাউনলোডটা অফ করে দিব। হ্যাঁ, তো তাহলে প্যারালাল লাইন অফ একটা স্ট্রেট লাইন, প্যারালাল লাইন অফ ওয়াই অ্যাক্সিস, আমরা এই ডিসটেন্সটা এ বললাম, তাহলে প্রত্যেকটা ডিসটেন্স এ হবে। আচ্ছা, কোনো একটা পয়েন্ট নিয়ে কথা বলি, এখানে একটা পয়েন্ট দিলাম আমি বললাম এ বি, তো তুমি কি বলবা? এখানে একটা পয়েন্ট দিলাম, তাহলে এই পয়েন্ট দিলে এই পয়েন্টের ব্যাপারে কি কমেন্ট দিবা? যে এই ডিসটেন্সটা হচ্ছে এ, আর এখানকার এই ডিসটেন্স বি, এটা বি, এটা সি। ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস ইজ কল্ড কি? অ্যাবসিসা। ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস ইজ কল্ড কি? অ্যাবসিসা। ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস, এটা অ্যাবসিসা। আর ডিসটেন্স ফ্রম এক্স অ্যাক্সিস, এটা অর্ডিনেট। তো যাক, আমি যেটা বলতে চাইছিলাম, যেহেতু তোমরা পয়েন্টের ব্যাপারটা জানো, আমি এখন প্যারালাল লাইনটা আবার প্লট করলাম। আমার এই লাইনটা প্যারালাল, প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি জাস্ট এই পয়েন্টটা কত পাবো? এটা এক্স অ্যাক্সিস পার পয়েন্ট এ কমা 0 হবে, অ্যাক্সিস অর্ডিনেট 0 হয়ে গেছে। এখন দেখো এই ডিসটেন্সগুলোর কথা বলি, এটা 1, এই পয়েন্ট আছে 2। ওকে, তাহলে এটাও তো এ, এই লেন্থটা আমাদের এ হবে, তাহলে এই পয়েন্টটা পাবো কত? এ কমা 2, এ কমা 2। এই পয়েন্টটা কত পাবো? এ কমা 1। কারণ দেখো, এখান থেকে এই ডিসটেন্স এ, আর এখান থেকে এটা 1, এখান থেকে এটা 2, তাহলে এ কমা 2। এখন যদি এইদিকে একটা পয়েন্ট দিই -1, এই ডিসটেন্স কত হবে? এ কমা -1। এখানে একটা পয়েন্ট দিলাম -2, তাহলে এটা তো এ, এই ডিসটেন্সগুলো সব এ, তাহলে এ -2 হবে। কারণ এই যে এটা এ, আর এখান থেকে এটা -1, এখান থেকে এই ডিসটেন্স -2, তাহলে আমরা কি পেয়েছি দেখছো? অলওয়েজ এ, অ্যাবসিসা এ। অর্ডিনেট চেঞ্জ হয়েছে, দেখো 2, 1, 0 সব চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যাবসিসা অলওয়েজ কত থাকছে? অ্যাবসিসা অলওয়েজ এ। তাহলে আমরা কি পেলাম? x ইকুয়ালস টু a। কিসের ইকুয়েশন? প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস, প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস, অ্যাক্সিস ইজ কত? সেটা x ইকুয়ালস টু a। দেখো প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস, দেখো যেই বলছি প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস, তাহলে y নাই, x আছে। অর্থাৎ একটা ইকুয়েশন স্টেট লাইন যদি এরকম বলো 3x + 6, তাহলে কি বলবে? এটা ইকুয়ালস টু 0। এই স্ট্রেট লাইনটা কিসের? হোয়াট টাইপ অফ ইকুয়েশন ইজ ইট? প্যারালাল লাইন অফ কে? প্যারালাল লাইন অফ ওয়াই অ্যাক্সিস। কারণ এখানে কে নাই, এক্স নাই, কিন্তু সরি ওয়াই নাই, যে নাই তার প্যারালাল বলতে হবে। আবার যদি আমি এটা চেঞ্জ করে দিতাম, এটা ওয়াই দিতাম, তাহলে বলতাম প্যারালাল লাইন অফ এক্স অ্যাক্সিস, কারণ এখানে এক্স নাই, দেখো। ঠিক আছে? হ্যাঁ বলো স্যার। 9 নাম্বার স্যার, বাকি ম্যাথগুলো স্যার সেম ওয়েতে করব না, যেভাবে 164 করছি? হ্যাঁ 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 হ্যাঁ, সেম ভাবে করব আমরা। স্যার সিমিলার ওয়ে, তাই না? হ্যাঁ, সিমিলার ওয়ে। এখন দেখো, তাহলে আমরা প্যারালাল লাইন অফ ওয়াই অ্যাক্সিস পেলাম, এবার প্যারালাল লাইন অফ এক্স অ্যাক্সিস ড্র করব। সেটা কি রকম হয় দেখো, এটা এক্স অ্যাক্সিস, এক্স এক্স ড্যাশ থাকে, তাই এরকম ওয়াই ওয়াই ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এই যে দেখো প্যারালাল লাইন অফ এক্স অ্যাক্সিস, এই লাইনটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এই লেন্থটা বি বললাম, তাহলে এই পয়েন্টটা কত হবে? 0 বি। আচ্ছা, এটা 1, এটা হচ্ছে 1, এটা হলো 2, এটা -1, তাহলে এই পয়েন্টটা আমরা কি পাবো? এটা বি, এটা বি,
তাহলে 1 কমা বি, এই পয়েন্টটা কত পাবো 2 কমা বি। দেখো আর এরপরে আসো তুরাজ বেরিয়ে গেল না কেউ রাইসা। এরপরে এখানে একটা পয়েন্ট গেলো, এই পয়েন্টটা কত হচ্ছে -1 কমা বি। তাহলে দেখছো সব জায়গায় বি পেয়েছি, কার ভ্যালু বি পেয়েছি অর্ডিনেট বি। তাহলে y ইকুয়ালস টু কিন্তু বি, অ্যাক্সিসা তো x, পয়েন্টের অ্যাক্সিসা x আর অর্ডিনেট আছে y, তাহলে y ইকুয়ালস টু বি। দেখো অর্ডিনেট অ্যাক্সিসা x আর অর্ডিনেট y, তাহলে অর্ডিনেট দেখো ইকুয়াল, সেটা কত বি। তাহলে এখন প্যারালাল লাইন অফ x axis is কত সেটা y equals to b। অর্থাৎ যখন বললাম প্যারালাল লাইন অফ x axis সেখানে x থাকবে না। আমি যদি এরকম দিই my plus c equals to 0, কি বলবো এটা প্যারালাল লাইন অফ x axis, কারণ এখানে y আছে x নাই, যে থাকবে না তার প্যারালাল বলতে হবে। বুঝতে পারছো কি ক্লিয়ার? এই যে দেখো আমি mc যা দিই সমস্যা নাই, কিন্তু দেখবো যে কে নাই তার কথাই বলবো, তার প্যারালাল। ওকে হ্যাঁ, তার ওইটাই বলতে হয়, যে নাই তার কথাই বলবে, ঠিক আছে, অ্যাবসেন্ট যে থাকতেছে। এই যে আমি বুঝাই দিলাম তো অ্যাবসিসা অর্ডিনেট, বুঝতে পারছো এই ডিসটেন্স তো। স্যার এটা বুঝছি, বাট স্যার একটা ইকুয়েশন দেখো কিভাবে এটা বলবো। এই যে দেখো ইকুয়েশনে কি আছে, এটা কি অর্ডিনেট না, অর্ডিনেট না y, তাহলে y থাকলে যদি থাকে তাহলে x থাকবে না, তাহলে x না থাকলে আমি প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস বলবো। আবার এটা করছিলাম, এই যে প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস, সেখানে আমরা x পেয়েছিলাম, x ইকুয়ালস টু a পেয়েছিলাম। তুমি তো একটু লেট করে ফেলছো, আর এগুলো ভিডিও করা হচ্ছে কিন্তু ক্লাসগুলো রেকর্ড। স্যার করেছি গতকাল ক্লাসে করিয়েছি। হ্যাঁ আমি গত আগের ক্লাসে করাইছিলাম এটা। আচ্ছা यस স্যার। তাহলে প্যারালাল লাইন, এসে প্যারালাল লাইনের কথা তাহলে আরেকবার বলা হলো আর কি, যাক সমস্যা নাই। তো তাহলে চলো বুঝতে পারছো, এই যে y আছে x নাই, তাহলে প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস। ওকে, আবার যদি এখানে x থাকতো তাহলে প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস, y নাই তাহলে প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস। এটা এমসিকিউ তে আসে কিন্তু এইসব জিনিসগুলো, ঠিক আছে। ওকে, এখন চলো তাহলে আমরা এখন ম্যাথ করতে যাই। এখন আমরা যেটা করতে, স্যার 6.3 এমসিকিউ গুলো করাবো। হ্যাঁ করাবো বাবা, করাবো, সমস্যা নেই, ঠিক আছে। আর আমি পরীক্ষাগুলো নিই, পরীক্ষাগুলো একটু অ্যাটেন্ড করো, ঠিক আছে রাইসা। প্রতিনিয়ত কিন্তু আমি এক্সাম নিচ্ছি, এভরি ফ্রাইডে তোমাদের এক্সাম চলেই। স্যার হ্যাঁ বলো। স্যার এই ফ্রাইডেতে কিসের উপরে এক্সাম নেবেন, কোন চ্যাপ্টার? এখন দেখো এই ফ্রাইডেতে আমি যেহেতু আমি মনে হয় যে আবার এটার উপর আরেকটা নিয়ে নিই, পুরোটার উপরে। স্যার কিসের উপরে? এই যে মানে চ্যাপ্টার 6 এর উপরে, কারণ 8.1 এর পরে নিয়েছিলাম গত সপ্তাহে, অনেকে বলছে যে তারা 8.1 করে নাই, ঠিক আছে। যারা পরে জয়েন করছে তারা তো 8.1 করতে পারে না। 9.2 দিছিলেন। হ্যাঁ 9.2 দিয়েছিলাম, আমরা তো ব্যাকের চ্যাপ্টার, সেটা সমস্যা হয় নাই। তো 9.2 কে আরেকটা দিয়ে দেবো, তো চলো 9.2 এর পরে আরেকটা দিয়ে দিলাম। না স্যার 6 দেন না। 6 এর পরে দেবো, ওকে ঠিক আছে 6, স্যার 6 দেন। ঠিক 6। আর আমি ক্লাস 10 এর উপর হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম। হ্যাঁ বলো। তাই ক্লাস 10 এর উপর হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম। 10 এর গ্রুপ ওইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ম্যাথটা ওই 9 এতে আছে। না না 10 এর এখন তো 10 এর গ্রুপে যাবা তোমরা, 9 এর গ্রুপে থাকবা না। তুমি কি 10 এর গ্রুপে নাই? স্যার 10 এর উপরে আছে। হ্যাঁ 10 এর গ্রুপে থাকতে হবে, নাহলে আমাকে একটা মেসেজ পাঠাই দিও ফ্রেন্ড, আমি 10 এর গ্রুপে অ্যাড করে দিবানে। হ্যাঁ আমার সব আছে, 10 এর গ্রুপ আছে, তারপর এসএসসি ক্যান্ডিডেটস এর গ্রুপ আছে, বুঝো নাই? তোমরা তো 10, তোমাদের উপরেরটা আছে এসএসসি ক্যান্ডিডেটস, এটা নামে গ্রুপ আছে, তাহলে সব রকম গ্রুপ করে নিয়েছি আমি, কি করবো, ডিজিটাল হয়ে গেছি আমরা। এখন চলো 5 নাম্বার, 5 নাম্বারে কি আছে দেখো, y is less than -2, দেখো y is less than -2 এর গ্রাফ ড্র করব। টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, আচ্ছা আমি একটু ওইটাতে আমি একটু অফ করে দিয়ে আসি, ওই যে যেটা চলছে, কারণ আমি খেয়াল করতেছি যে প্রবলেম হচ্ছে মনে হয়, একটু হলে প্রবলেমটা হচ্ছে, আমি এটা বন্ধ করে দিয়ে আসলাম। হ্যাঁ ঠিক আছে, কারণ আমি
ডাউনলোডগুলো চললে না অনেকটা প্রবলেম হয়। বাচ্চারা এরকম আমার বলেছে যে স্যার এই ডাউনলোডের কারণে আমাদের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মানে এই যে আর দেখে তো আমার সমস্যা হবে না। তাহলে এখন এটা আসলো গ্রাফ অফ ইনইকুয়ালিটি আমাদের এটা। টু ড্র দ্য গ্রাফ অফ দেখো টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি কি -2 না? ঠিক আছে। টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, টু ড্র দ্য গ্রাফ of the above inequality, the above inequality we first draw the graph of a straight line, the graph of straight line কত y equals to -2। আমরা এই স্ট্রেট লাইনটা ড্র করব। কিভাবে ড্র করব দেখো, অবশ্যই আমরা বুঝতে পারছি যে সেই x অ্যাক্সিস এর প্যারালাল, মানে x এখানে নাই। তবে নরমাল ভাবে এটাও করতে পারো তোমরা যদি চাও। x y, x এর ভ্যালু ইচ্ছা মতন তিনটা ভ্যালু নিয়ে নাও। কত? 0 1 2 নিলাম, 0 1 2 নিলাম। তাহলে y শোনো x এর ভ্যালু 0 1 2 যায়নি না, কারণ এখানে কি x আছে? নাই। তাহলে y এর ভ্যালু অলওয়েজ -2, y এর ভ্যালু অলওয়েজ কি -2 হবে। কি কথা ক্লিয়ার? আমি x এর ভ্যালু ইচ্ছা মতন যা খুশি নিলাম, কারণ x তো নাই এখানে। আমি x এর ভ্যালু 0 1 2 নিলাম, 0 1 2 নিলাম। তাহলে y এর ভ্যালু কি পাবো? y এর ভ্যালু কি? এটা তো x নাই, তাহলে কারে দেব? কোথায় দেব? যাই দিলাম। কিন্তু কি হয়ে গেল? y এর ভ্যালু কি? আচ্ছা x কিন্তু আছে জানো, 0 into x plus y equals to -2 কিন্তু। তাহলে আমি x এর ভ্যালু যাই নিই কেন সব বাদ হয়ে গেল, শুধু y এর ভ্যালু 2 থাকে। তো ওকে ঠিক আছে, তাহলে y এর ভ্যালু হ্যাঁ বলো স্যার এখানে ইকুয়াল কিভাবে লিখব? না ইকুয়ালিটি নিব আমরা এখন। আমাদের গ্রাফ ড্র করতে গেলে আগে ইকুয়েশনের গ্রাফ ড্র করতে হয়। ইকুয়াল না থাকলে ইকুয়াল ধরে নিতে হবে। কি কথা ক্লিয়ার? यस স্যার। যেভাবে থাকুক না কেন আমাদেরকে ইকুয়াল নাই কিন্তু এখন, তাও আমার ইকুয়েশনটা আগে ড্র করতে হবে, তারপর অন্য কাজ। আগে ইকুয়েশনটা ড্র করবো আমরা, দেন এরপরে আমাদের অন্য কাজ হবে। তাহলে এখন চলো তাহলে আমরা এই পয়েন্টগুলো প্লট করে ফেলি। কত 0 -2 1 -2 আর 2 -2। চলো ওকে, এটা মনে করো আমাদের গ্রাফ পেপার। এখানে কিছু লেখা লাগে না, স্কেল কত ধরছো এগুলো নিয়ে কথা বলা লাগে না, এটা সুবিধা আছে এই ইনইকুয়ালিটির কাজগুলো। ওকে, তাহলে দেখো x এর ভ্যালু সব পজিটিভ, তাহলে y অ্যাক্সিস আমি এখান থেকে ড্র করলাম, y ড্যাশ। এবার y এর ভ্যালু সব নেগেটিভ, তাহলে x অ্যাক্সিস উপর দিয়ে গেল, x ড্যাশ। এখানে কিন্তু অরিজিন থাক, অরিজিন 0 0 অরিজিন। এখন পয়েন্টগুলো নাও, এটা 1 এটা 2, এটা 1 এটা 2, এটা -1 -2। তাহলে এই পয়েন্টটা একটা পাবো আমরা, এই যে 0 -2, 0 -2, দ্যাট মিন্স পয়েন্ট এটা। পরে পয়েন্ট কত? 1 -2, এটা 1, এটা 1 এটা 2। ওকে, তাহলে 1 আছে কত? তাহলে এখনো পয়েন্ট আমরা এখানে পাবো। পয়েন্টটা একটু এইদিকে লিখলাম, 0 -2। এখন পয়েন্ট এখানে পাবো একটা, এই পয়েন্টটা কি পাবো? এই পয়েন্টটা পাবো 1 -2। এখানে একটা পয়েন্ট পাবো, কি পয়েন্ট এটা? 2 -2। দেখো এটা 1 -2 নিচে, এবার 2 -2 নিচে। তাহলে এখন কি হয়েছে দেখছো? এই যে যদি আমরা জয়েন করে দিই, স্কেল দিয়ে এভাবে জয়েন করে দাও, দেখো স্কেল দিয়ে আমরা পুরোটা জয়েন করে দিলাম। ওকে, এখন এই যে স্ট্রেট লাইন ড্র করছি। এখন আমার ট্রু ড্র করতে গেলে এখন অরিজিন দিয়ে চেক করতে হবে, এটা অরিজিন দিয়ে যায় না। যদি ট্রু হয় তাহলে এই দিকে যাবে শ্যাডো ফিগার, আর যদি ফলস হয় তাহলে অপোজিটে আসবে। ক্লিয়ার? ট্রু হলে ওই অরিজিনটাকে গ্রহণ করবে, আর ফলস হলে অপোজিটে আসবে। তাহলে এখন দেখো, টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, টু ড্র দ্য ফলস হলে অলওয়েজ অপোজিটে যাব। হ্যাঁ, কারণ কি
এই পয়েন্টটা নিবে না সে, ফলস মানে কি এই পয়েন্টটা রিসিভ করবে না সে, অরিজিনকে নিবে না। তাহলে অরিজিনকে যদি না নেয় তাহলে তার অপোজিট পয়েন্টগুলোকে নেবে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? তাহলে টু ড্র দা গ্রাফ অফ ইনইকুয়ালিটি, সেটা কত? y minus 2. If we put the value of origin কত? 0 0 in that inequality, in that inequality we get, আমরা কি পাবো দেখো, in that inequality we get, okay, we get বসাও 0, এখানে তো x নাই, তাহলে y এর জায়গায় 0 বসাতে হবে, x ও 0 y ও 0, তাহলে y 0 দিলাম, is less than minus 2, কি দেখো তো 0 কি less than minus 2 না greater than minus 2, বলো 0, এটা ট্রু। কই ট্রু? এটা ফলস, 0 তো গ্রেটার হবে, হ্যাঁ স্যার -2 স্যার। মাইনাস যে এই জন্য তো, তাহলে এটা ফলস হয়ে গেছে, which is not true, which is not true, which is not true, which is not true, তাহলে এটা কি which is not true, তাহলে so the graph of inequality will be, the graph of inequality will be on the opposite side, on the opposite side of the straight line, straight line y equals to -2, where origin lies, y equals to -2, কিন্তু এটা where origin lies, where the origin lies, এখন কথা শোনো, তাহলে অরিজিন যেখানে যে পাশে তার অপোজিটে আসবে, তার মানে কি এইদিকে, এই যে দেখো, তাহলে আমরা এইদিকে পাবো where origin lies, ক্লিয়ার? বুঝতে অসুবিধা? ফলস হয়েছে, তার মানে অরিজিনকে নেবে না সে, তাহলে যেদিকে অরিজিন থাকবে তার অপোজিটে আসবে, লাইন তো এটা স্ট্রেট লাইন y equals to -2, তাহলে এই লাইনের অরিজিন যেখানে আছে তার অপোজিটে আসবে আমাদের। এখন দেখো এটা কি লেস দ্যান না ইকুয়াল কি আছে এখানে, তাহলে পারলে ইরেজার দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিবে, কারণ এই লাইনটাকে সে নেয় নাই, দেখছো ইকুয়াল নাই, যদিও আমি লাইন ড্র করেছি, এরপরও দেখো একটু ই করে দিলাম, দেখে কেমন বোঝা যাচ্ছে, দেখো তো দেখলে কেমন লাগছে, ডট ডট, তার মানে কি এই লাইনটা সে নেয় নাই, এভাবে ড্র করলেও বুঝতে পারবে, যদি এইভাবে ড্র করে দাও তো ভালো হয়, যে কারণ কি ইকুয়াল নাই, কারণ লাইনটা ইনক্লুড থাকবে না, কি কথা বোঝা গেছে, লাইনের পরে পয়েন্টগুলো থাকতেছে না, এই জন্য আমরা এরকম ডট ডট দিয়ে দেবো, পুরো লাইনটা ড্র যদি না করে স্কেল দিয়ে, হ্যাঁ পেন্সিল একটু টাচ করবে একটু বাদ রাখবে, এরকম করে নিলে বেশি সুন্দর হয়, বেশি ভালো হয় দেখতে। তাহলে all points on the straight lines, straight line y equals to -2 are not included, okay, all points on the straight line eto are not included, okay, কথা ক্লিয়ার?
এরপরে 6 নম্বরে যাও। হ্যাঁ 5 গেল, বুঝতে পারছো? এবার আমরা 6 নাম্বার করব। দেখো 6 নাম্বারে কি আছে? x is greater than or equals to 4, x is greater than or equals to 4। তাহলে এখন চলো আমরা সামনে এটা ক্লিয়ার। হ্যাঁ এখন চলো আমরা ওই আগের মতন টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, উই ফার্স্ট to draw the graph of the above inequality. We first draw the graph of a straight line of x equals to 4। আগে x equals to 4 স্ট্রেট লাইনটা ড্র করব আমরা, কারণ ইকুয়ালিটি থাকবো না থাকুক, যাই থাকবো আমরা ইকুয়ালিটি ধরে নিব। তাহলে এখন চলো আগের মতন করো অথবা ইচ্ছা। এটা অবশ্যই জানো তো x আছে, তাহলে প্যারালাল লাইন অফ y axis হবে। এখন দেখো x y, এখন আমি x এর ভ্যালু 4 ছাড়া তো আর কিছু নাই, দিলাম 4 4 4, y এর ভ্যালু চেঞ্জ করে নিলাম কি 0 1 2 দিলাম। সমস্যা? কারণ y এর ভ্যালু এগুলো হলে x এর ভ্যালু 4 থাকবে, কারণ x এর ভ্যালু চেঞ্জ নাই। এখন y এর ভ্যালু ইচ্ছা মতো নিয়ে নিলাম 1 2 3 4 5 জানা না, সমস্যা নাই। কারণ কি আমার এই ইকুয়েশনে কি এখানে তো y নাই, তো y এর ভ্যালু যদি 0 দাও তাও x এর ভ্যালু 4 থাকতেছে, y এর ভ্যালু 1 দাও তাও x এর ভ্যালু 4 থাকতেছে, y এর ভ্যালু 2 দিলাম তাও x এর ভ্যালু 4 থাকতেছে। অর্থাৎ আমার x এর ভ্যালু সবসময় 4 হচ্ছে, y এর ভ্যালু আমি ইচ্ছা মতো তিনটা নিয়ে নিলাম। কি ক্লিয়ার? তো তাহলে চলো 4 0 4 1 4 2, এখন চলো আমরা গ্রাফ ড্র করি। তিনটা পয়েন্ট মিলে আনা, ঠিক আছে? দেখো y এর ভ্যালু x এর ভ্যালু সবসময় 4, y এর ভ্যালু ইচ্ছা মতো নিলাম। তারপর দেখো y এর ভ্যালু 0 দাও, এখানে কি x এর ভ্যালু 4 থাকবে, y এর ভ্যালু 1 দাও x এর ভ্যালু 4 থাকবে, y এর ভ্যালু এখানে তো y নাই 2 দাও তাও x এর ভ্যালু 4 থাকতেছে। ওকে, তাহলে এখন চলো যে এখান থেকে একটু ক্যালকুলেশন করি। ওকে, কিভাবে ক্যালকুলেশনটা আমরা করব দেখো। এই যে গ্রাফ পেপার নিলাম, এটা আমাদের গ্রাফ পেপার। ওকে, এখন দেখো যে y x এর ভ্যালু সব পজিটিভ, তাহলে y axis এই দিক দিয়ে ড্র করলাম, y axis ড্র করে ফেললাম। এটা কেন হচ্ছে? ওকে, হ্যাঁ এটা হলো y ড্যাশ y ড্যাশ। এবার আমরা y এর ভ্যালু পজিটিভ রাখছি সবাই, তাহলে x axis এই দিক দিয়ে ড্র করব, কারণ আমরা y ইচ্ছা করে y এর ভ্যালুগুলো পজিটিভ নিয়েছি। x ড্যাশ এটা কিন্তু অরিজিন আমাদের 0 0, এটা 0 0, অর্থাৎ অরিজিন দিয়ে আমার চেক করা লাগবে। এখন আসো 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এখানে একটা পয়েন্ট পাবো আমি প্রথমে, সেটা কত? 4 0 4 1, এদিকে 1 2 3। এখন চলো 4 1, তার মানে এরকম জায়গায় পয়েন্টটা পাবো 4 1, x এর ভ্যালু 4 y 1 4 2। ওকে, 4 2 2 এরকম জায়গায় পাচ্ছি আমরা। ওকে, 4 2, অর্থাৎ এদিক দিয়ে 4 এদিক দিয়ে 2, তাহলে ওকে আমরা এখানে পেলাম এটা। এখন এগুলো স্কেল দিয়ে জয়েন করে দাও। এই যে আমরা লাইন পেয়েছি, ইকুয়েশনাল স্ট্রেট লাইন, এই সব পয়েন্টগুলো নিবে কেন? যেহেতু ইকুয়াল সাইন আছে। হ্যাঁ, এখন চলো তাহলে এখন আমরা এই ইনইকুয়ালিটিকে অরিজিন দিয়ে চেক করব, যেহেতু অরিজিন দিয়ে যায় না সে এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা, তাহলে অরিজিন দিয়ে যায় না, অরিজিন দিয়ে চেক করব। যদি ট্রু হয় তাহলে এই দিকে যাবে, ফলস হলে ওই দিকে যাব, ঠিক আছে? তাহলে টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, টু ড্র দ্য গ্রাফ অফ
graph of to draw the graph of inequality x is greater than 4. If we put the value of origin in that inequality, in that inequality we get আমরা কি পাবো ইনইকুয়ালিটির ভিতরে এটা দিলে we get আমরা কত পাচ্ছি তাহলে 0 0 দেব তাহলে এখানে তো কি নাই বলো এখানে y নাই তাহলে x ও 0 তাহলে 0 দিলাম is greater than 4 ক্লিয়ার y কিন্তু নাই আমাদের এখানে তাহলে x এর ভ্যালু 0 দিয়ে দিলাম এটা অ্যাক্সিস এটা অর্ডিনেট কি বলো স্যার ওখানে x greater than equal 4 হবে না 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 কেন নিচে লিখছেন যে না আমি তো ইকুয়ালিটি ড্র করব না বুঝছো না স্যার কোশ্চেনে তো greater than equal না তাল আরে বাবা সেটা তো ওটা বাদ এখন এখানে এটা থাকবে এখানে আর ইকুয়ালটা আসবে না ইকুয়ালিটি শেষ লাইন ড্র করে ফেলেছি এখন ইনইকুয়ালিটি ড্র করব এই জায়গাতে খবরদার ইকুয়াল থাকবে না কি কথা ক্লিয়ার নাফিসা স্যার ইকুয়ালিটি আমার ড্র করা শেষ থাকো বা না থাকো ইকুয়ালিটি ড্র করব আমরা করে ফেলেছি এবং এইবার ইনইকুয়ালিটি চেক করব কি ঠিক আছে তো এইবার আমরা এটা পেলাম এটা ট্রু না ফলস which is not true 0 is greater than 4 বলছে তাহলে এখন এই 0 কে এই অরিজিনকে নেবে না ওই দিকে যাবে তাহলে কোন দিকে যাবে এখন এই দিকে চলে যাবে হ্যাঁ আমরা এই দিকে যাব এখন আমরা এটাকে নিব না স্যার সাইড স্যার সরে আচ্ছা শুনলাম ওকে এখন অপোজিটে যাব এখন এই কথাগুলো লিখতে হবে হ্যাঁ which is not true এখানে লেখো which is not true তার মানে দেখছো তো আমরা এই পয়েন্ট এইগুলো সব নিচ্ছি আমি একটু এগুলো ড্র করে দিই লেখার টাইম দিব আমি সমস্যা নাই আমি এত তাড়াহুড়ো করে কাজ করি না টাইম লাগুক আমাদের বাট পড়ালেখাটা যেন চমৎকার হয় এই যে ঠিক আছে তো which is not true তাহলে সো the graph of a কমা দিলাম খেয়াল থাকবে কি না এখানে কিন্তু ইকুয়ালিটি হবে না কখনো হ্যাঁ the graph of inequality will be so the graph of inequality will be on the opposite side of equation of a straight line opposite side of the equation of a straight line x equals to 4 opposite side of the equation of a straight line x 4 where the origin lies দেখো কি হয়েছে graph of inequality will be on the opposite side of equation of a straight line at where the origin lies যেদিকে অরিজিন আছে তার অপোজিটে যাচ্ছে ওকে এবার all points on the straight line okay x equals to 4 are included হ্যাঁ সব পয়েন্টগুলো আমার সাথে থাকবে কারণ যেহেতু ইকুয়াল সাইন ছিল এখন চলো তাহলে এখন চলো 6 গেল
7-এ যাও, 7 করলে 8 করা লাগবে না, একই রকম 7 আর 8 দেখো, জাস্ট একটু বুঝাই দিলেই হবে। হ্যাঁ, 7 আছে y is greater than x plus 2, 7 y is greater than x plus 2, y is greater than x plus 2, y is greater than x plus 2। হ্যাঁ, এখন চলো, হয়েছে লেখা শেষ? ওকে, হ্যাঁ, এরপরে চলো তাহলে এখন আমাদের পরবর্তী কাজ দেখো। এটা একটু ভালো করে করাই দিচ্ছি, কারণ ইন্টারমিডিয়েট গেলে তোমাদের প্রথম সেকেন্ড পেপারে প্রথম চ্যাপ্টার এটাই, ইনইকুয়ালিটি। দেখবো তখন ওখানে অনেক সুবিধা পাবে। এখন চলো এটা গ্রাফ অফ ইনইকুয়ালিটি। টু ড্র দ্য গ্রাফ অফ, টু ড্র দ্য গ্রাফ, গ্রাফ অফ the above inequality. Draw the graph of above inequality. We first draw the graph of a straight line, okay, y equals to x plus 2. We first draw the graph of a straight line এতো। তাহলে এখন চলো আমরা শুরু করলাম। ইচ্ছা মতন পয়েন্ট নিতে পারি, তবে আমি একটা ওয়ে বলেছিলাম এর আগেও, দেখো খেয়াল করো, x আর y অরিজিনে পাস করে নাই। তাহলে আমরা কি করব, একবার x এর ভ্যালু 0 নিব আর একবার y এর ভ্যালু 0 নিব, নিয়ে আগে ভ্যালু বের করব। তাহলে x এর ভ্যালু 0 নাও, তাহলে y কত পাবো, 2, y এর ভ্যালু কিন্তু 2 আসবে, ঠিক আছে তো? এবার y 0 দাও, এই যে 0 ইকুয়ালস টু x প্লাস 2, তাহলে x ইকুয়ালস টু কত হয়েছে, -2 হয়, দেখো -2। এটা সুবিধা কি, ওই যে আমরা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এর পারে এই পয়েন্টগুলো থাকবে, ঠিক আছে? এই কারণে একবার 0 x 0 একবার y 0 নিয়েছি। এখন একটা পয়েন্ট নিব, এইভাবে নিব যেটা 0 আর -1 এর মাঝখানে কোন একটা ভ্যালু, তাহলে -1 না, 0 আর -2, 0 -2 এর মাঝখানে একটা ভ্যালু নিলেই হবে, তাহলে -1 নিলাম। তাহলে x এর ভ্যালু যদি -1 দাও, y কত, 1 হবে। বুঝতে পারছো? তবে যদি বলো যে না স্যার আপনি যা বলছেন এভাবে নেব না, আমার ইচ্ছা মতো নেবো, হ্যাঁ নিতে পারো, 1 নাও 2 নাও, ইচ্ছা। x এর ভ্যালু একবার 0 নাও, একবার 1 নাও, একবার 2 নাও, তাও পারো তুমি নিতে। কি কথা ক্লিয়ার? যদি তুমি মনে করো যে না স্যার আপনি যা বলছেন এটা মানবো না, আমরা এখানে x এর ভ্যালু 1 নিব, 0 তো নিলাম, 1 নিলাম আর 2 নিলাম, সমস্যা আছে আপনার কোনো? না, সমস্যা নাই, হবে হবে। কি কথা ক্লিয়ার? আর আমি একটা ওয়েতে দেখাচ্ছি, সেটা হচ্ছে x একবার 0 নিচ্ছি, একবার y 0 নিচ্ছি। যদি তুমি বলো যে না এটা নিব না, আমি এইভাবে নিব, আপনার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই, এবং তোমার হবে সেটা। আমি নিলাম 1 নিলে 3, 2 নিলাম, 2 নিলে কত, 4, হ্যাঁ নিতে পারো, সমস্যা হবে না। তুমি যদি নিতে চাও নাও, কোনো সমস্যা নাই। তবে আমি চাচ্ছিলাম যে x অ্যাক্সিসের পার পয়েন্ট আর y অ্যাক্সিসের পার পয়েন্ট, এটা ধারণা যাতে তোমাদের একটু ক্লিয়ার হয়। তো তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, ওকে নিলাম, আমি একটু ইচ্ছা মতো নিলাম। এখন চলো তাহলে, এখন চলো একটু গ্রাফ পেপার ড্র করে দিই, একটা গ্রাফ ড্র করব, দেখো। ওকে, হ্যাঁ, এখন চলো যে তাহলে আমরা x এর ভ্যালু পজিটিভ, তাহলে y অ্যাক্সিস এই দিকে ড্র করো, y ড্যাশ। এবার y এর ভ্যালু সব পজিটিভ, তাহলে x অ্যাক্সিস এই দিকে ড্র করলাম। ওকে, x ড্যাশ x, এটা অরিজিন 0 0, এটা আমার চেক করতে লাগবে। তাহলে এটা আছে x0 y2, 1 2, তাহলে আমরা একটা পয়েন্ট পেলাম, x0 y2, এই যে x0 y হলো 2, তাহলে এটা 1 2, এটা 1 এটা 2, তাহলে এই পয়েন্টটা পেয়েছি আমরা, কত, 0 x0 আর এটা আছে 2, x0 y2, আর একটা পয়েন্ট আছে 1 x1 y3, তাহলে ওকে, আমরা এখানে একটা পয়েন্ট পাবো, 2
কি x1 y3, এবার x2 y4, x2 y4, এরকম জায়গায় যাই পাবো x2 y4। তাহলে আমরা যে লাইনটা পেলাম সেই লাইনটা হলো এটা। বাবারা দেখো, সেই লাইনটা পেয়েছে এটা। দেখো আমরা x0 নিয়েছি, y2 পেয়েছি, x1 নিয়েছি, y3 পেয়েছি, x2 নিয়েছিলাম, y4 পেয়েছিলাম। কি ক্লিয়ার? এই যে আমরা পয়েন্ট প্লট করে দিলাম, লাইন ড্র করে দিয়েছি। এবার আমরা অরিজিন দিয়ে চেক করব। অরিজিন দিয়ে টেক্সট চেক করে যদি ফলস হয় তাহলে এইদিকে যাব, আর ট্রু হলে অন্যদিকে যাব। ক্লিয়ার? এখন চলো, তাহলে এখন এই পয়েন্টগুলো লিখলে লেখো, না লিখলে আর সমস্যা নাই। যদি লিখতে চাও 0 2, পরের পয়েন্ট আছে কত 1 3, এর পরের পয়েন্ট আছে 2 4। আচ্ছা যাক যাক। এবার টু ড্রা দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি। টু ড্রা দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি। কত সেটা? y is greater than x plus 2. If we put the value of origin in that inequality, in that we get, আমরা কি পাবো দেখো, 0 দেব, x ও 0 y ও 0 এখানে দিয়ে দাও। এই যে আমি এখানে জাস্ট एग्जांपल দেখাচ্ছি, x0 y0। ঠিক আছে না? x0 দিলাম, y ও 0 দিয়েছি, দুটাই 0, x ও 0 y ও 0। তাহলে কি হলো? এটা 2 হয়, 0 is greater than 2। হ্যাঁ, it is false। তাহলে আমরা কি পাবো? 0 is greater than 2। That inequality we get। এখন আমরা কি পাবো দেখো, এখন দেখো যে উই গেট, তাহলে আমরা কি পাচ্ছি দেখছো, 0 0 বসালাম। তাহলে 0 0 বসাই দিলে এটা 0 এটা 0, তাহলে 0 0 is greater than 2। উই গেট 0 is greater than 2, which is not true, which is not true, which is not true। দেখো which is not true দেখা যাচ্ছে কিনা? which is not true, দেখো এটা ট্রু হবে না। তাহলে এখন আমরা কি করব? তাহলে অপোজিট সাইডে যাব। তাহলে এখন এইদিকে যে অরিজিনকে নেবে না সে, তাহলে অরিজিনকে যদি না নেয় তাহলে আমাদের এইদিকে চলে যাবে। এই যে দেখো which is not true। তাহলে এখন আমরা একটু লিখব, so the graph of inequality will be, so the graph of inequality will be, graph of inequality will be, so the graph of inequality will be on the which, okay, so the graph of inequality will be on the opposite side, on the opposite side of on the opposite side of the straight line, the graph of a straight line, graph of
straight line, graph of a straight line, y equals to x plus 2, where the origin lies, where the origin lies, opposite এ যাচ্ছে, where the origin lies, where the origin lies, where the origin lies, তার মানে বুঝতে পারছো যেখানে অরিজিন ওই লাইনের অপোজিটে চলে গেল। all points on the straight line, straight line are not included, are not, দেখো all points on the straight line এত are not included। দেখো এখন কাজ কি আমাদের, ওকে all points এত are not included। হ্যাঁ এখন আমাদের এইবার দেখো পরের ম্যাথের কথা যাও। 8 নাম্বারটা জাস্ট একটু বলে দিব, আমি পুরোটা করব না। 8 নাম্বারে এটা এরকম আছে, তাহলে এটা কি হবে, এটা ট্রু হবে না, এটা 0 এটা 0, তাহলে 0 is less than 2, হ্যাঁ এটা ট্রু। তাহলে এখন যদি এইটা এই ম্যাথটা একই সব একই করতে হবে, শুধুমাত্র এই জায়গাটাতে কি ট্রু বলতে হবে, এই যে সেম সাইড, এই যখন করবে তখন এই অপোজিট না বলে সেম সাইড কথাটা লিখে দিলে হবে, সেম সাইড অফ দ্য গ্রাফ অফ স্ট্রেট লাইন where origin lies, এটা ট্রু হবে। তো তখন হবে এই যখন করবে তখন এই একই সব কিছু একই থাকবে, এখন শুধুমাত্র এই দিকে চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র এই জায়গাটা এইদিকে যাবে। আর এই শোনো এই দাগটা এরকম দিয়ে দিবে, ডট ডট দিয়ে দেবে, তার মানে কি এই দাগটা যদি এরকম ডট ডট দিয়ে দাও তার মত কি আর নট ইনক্লুডেড, তাহলে এখন এটা এইদিকে যাবে, এটা টানার পরে দাগটা একটু ফাঁকা ফাঁকা করে দিও, এটা এখন এইদিকে আসবে, এই যে অরিজিনকে ইনক্লুড করবে একদম শেষ পর্যন্ত যাবে, তখন এটা এইদিকে চলে আসলো। ওকে বুঝতে পারছো? আর এই দাগটা একটু ডট ডট দিবে, কারণ ইকুয়াল নাই, একটু ফাঁকা ফাঁকা দিয়ে দিও, তাহলে বুঝবো যে কি ইনক্লুড হয় নাই, নট ইনক্লুডেড। ওকে 8 গেল, চলো 9 নাম্বার। টাইমের কি বলে, টাইম কি বলে, 52 আছে 8 নাম্বার, 1 মিনিট। ওকে এবার 9 নাম্বার যাও। 9 নাম্বার ইকুয়েশনটা দেখো অরিজিন দিয়ে পাস করে, তাহলে এইটার কারণ লাগলো না, 9 নাম্বারে যাও। এখন এটা অরিজিন দিয়ে পাস করবে আমাদের, 8 নাম্বার এই দিকে হবে। হ্যাঁ এবার চলো অরিজিন দিয়ে পাস করাবো আমরা। ওকে হ্যাঁ এবার 9 নাম্বার, 9 এর 9। ওকে এখানে কত আছে, y equals to greater than or 2x, equation of a straight line, to draw the graph of 2, ঠিক আছে, y is greater than or equals to 2x, to draw the graph of the above inequality, we first draw, draw the above inequality, we first draw the graph of a straight line, graph of a straight line কত, y equals to 2x। চলো তাহলে আমরা পয়েন্ট নিয়ে নাও। হ্যাঁ এই যে টেবিল করো, একটা টেবিল তৈরি করে ফেলো, x y, দেখো x0 নিলে y0 পাবো, অথবা y0 নিলে x0, তাহলে 1 নিলাম আর 2 নিলাম। 1 নিলে কত হয়, x এর ভ্যালু 1 নিলে 2 হয়, 2 নিলে 4 হবে, তাহলে পয়েন্ট পেলাম 0 0, আর 1 2 আর 2 4। যদি অরিজিন দিয়ে পাস করবে কিন্তু এটা, সেটা অরিজিন দিয়ে চেক করতে পারবো না, অরিজিন দিয়ে চেক না করে কি দিয়ে করবো, 1,0 দিয়ে, মনে আছে তো, এর আগে বলেছিলাম 1,0 পয়েন্টে চেক করবো আমরা ইনইকুয়ালিটি গ্রাফ কোন দিকে হবে।
আচ্ছা ওকে, এখন চলো তাহলে আমরা এটা ড্র করে ফেলি। হ্যাঁ, গ্রাফটা ড্র করে চলো। কিভাবে ড্র করবো গ্রাফটা দেখো, এই যে দেখো, হ্যাঁ গ্রাফটা ড্র করলাম। এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সব পজিটিভ, ওয়াই অ্যাক্সিস এদিকে দিলাম, ওয়াই ওয়াই ড্যাশ, এক্স অ্যাক্সিস এদিকে দিলাম কারণ সব পজিটিভ, এক্স ড্যাশ। এখন এটা তো অরিজিন, 0 0 তো এখানে আছে, এই পয়েন্টটা আমাদের এখানে নিয়ে এসে 0 0 0 0 1 1 2 1 2 3 4। এখন দেখো 1 2 1 2 এখানে যাবে পয়েন্টটা, এটা হলো 1 2 2 4 2 4, পয়েন্টটা এরকম জায়গায় যায় হাজির হবে 2 4। দেখো এই পয়েন্টটা কত আমাদের, এই পয়েন্টটা কিন্তু 1 0, এই 1 0 পয়েন্ট এখন আমরা চেক করবো কারণ এটা অরিজিন দিয়ে পাস করে চলে গেছে আমাদের লাইনটা, এই লাইনটা এখন আমাদের অরিজিন দিয়ে পাস করছে। এখন অরিজিন দিয়ে চেক করলে আমরা এটা কিছু পাবো না, তাহলে 1 0 পয়েন্টে পাস করবো। যদি ট্রু হয় তাহলে এই দিকে হবে, ফলস হলে অপোজিটে যাবে। ঠিক আছে, এখন চলো তাহলে শুরু করলাম। টু ড্র দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি, টু ড্র দ্য গ্রাফ অফ inequality y is greater than 2x, y is greater than graph of inequality y is greater than 2x. If we put the value of the point, value of the point 1 0, দেখা যাচ্ছে তো, value of the point 1 0, we get, কমা দেখেন, we get আমরা কি নিলাম, x আছে 1 y 0, তাহলে এখানে নাও y 0 আর x আছে 1 1 দিলে কত, 2 1 যা 2 থাকে। এটা কি ট্রু না ফলস? which is not true, which is not true, which is not true। কি কথা বুঝতে পারছো? y 0 এই যে y 0 x1 y 0, তাহলে ফলস। তাহলে এখন কি করবে, এই পয়েন্টটা নেবে না, এই পয়েন্টের অপোজিটে যাবে, তাহলে এখন এই দিকে চলে যাবে। দেখো ওকে, এই পয়েন্টটাকে সে নাই, এই পয়েন্টের অপোজিটে চলে গেছে। তাহলে সো দ্য গ্রাফ অফ ইনইকুয়ালিটি উইল বি, so the graph of inequality will be, so the graph of inequality will be on the opposite side of the straight line, opposite side of the straight line y equals to 2x, where the point 1 0 lies। দেখো যেখানে এই পয়েন্ট আছে তার অপোজিটে চলে গেছে, where the point 1 0 lies, ক্লিয়ার? এরপরে যেহেতু ইকুয়াল আছে তাহলে অল পয়েন্টস ব্র্যাকেটে লিখে দাও, অল পয়েন্টস on the straight lines, straight line y equals to 2x are included। দেখো এস আমাদের কাহিনী, আজকে মনে হয় টাইম নাই, আমার মনে হয় না টাইম পারমিট করতেছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ all points are included কেন? কারণ ইকুয়াল আছে তো, ওই যে ইকুয়াল সাইন সিম্বল আছে, দেখো ইকুয়াল আছে,